কি পরিমাণ হিট হয়েছে কয়েলটা দেখেন, সাথে সাথে কিন্তু ধোঁয়া উঠতেছে। ঠিক আছে, রোদ্রে দেখা যাচ্ছে না, এটা দিয়ে কিন্তু ভাত পাক করা সম্ভব। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদেরকে আমি বলেছিলাম যে আমরা একটা সোলার চুলা বানাবো। এটা হচ্ছে আমাদের এই সোলার চুলা আমরা বানিয়েছিলাম। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা পাতিল রাখার সিস্টেম করেছি। ঠিক আছে, এই যে 3টা পা দেখছেন। তো আমরা এটা এখন বর্তমান হিটে দিয়ে রাখছিলাম যে আসলে কীরকম হিট হয়। তো মোটামুটি হিট হচ্ছে। তো আমাদের যেহেতু এটা হচ্ছে 100 ওয়াট প্যানেল, তো 100 ওয়াট প্যানেল থেকে বর্তমান আউটপুট আমরা পেয়েছি হচ্ছে 4 এম্পিয়ার। তো আরও আমাদের একটু 200 বা 250 500 ওয়াট প্যানেল হলে ইজিলিভাবে আপনারা কিন্তু দ্রুত হিট হবে। তো যেহেতু আমাদের 100 ওয়াট প্যানেল একটু সময় লাগবে, তো আস্তে আস্তে আমাদের তাপটা বাড়তেছে। আর এখন তাপ বাড়তেছে। আর আমাদের এই কয়েলটা কীভাবে বানিয়েছি A to Z ভিডিও আমরা অলরেডি এই ভিডিওটাও পাবেন কীভাবে বানিয়েছি। আজকে শুধু জাস্ট আপনাদেরকে নিয়ে আমি দেখাবো যে কিভাবে এটা হিট করে। ঠিক আছে, আর রান্না করা সম্ভব কিনা সব কিছু আমি ইনশাল্লাহ দেখাবো। আমি বর্তমান কয়েলটা কিন্তু হিটে রাখছি। ঠিক আছে, তো হিটে রাখার পর আপনাদেরকে একটু যদি আমি এমপিয়ারটা মেপে দেখাই। ঠিক আছে, বর্তমানে এমপিয়ার সিলেক্ট করা আছে। তো যখন রোদ কমে যায় তখন আবার 0 হয়ে যায়, তার মানে এখানে হচ্ছে কয়েল যেহেতু আছে এই জন্য মূলত এটা হয়। ঠিক আছে, বর্তমান আমাদের এটা হচ্ছে 4 এম্পিয়ার নিচ্ছে। ঠিক আছে, এখন দেখাচ্ছে না, এখন রোদ একটু কম আছে। ঠিক আছে, এখন কিন্তু আমাদের এটা কিন্তু প্রচুর হিট হচ্ছে। ঠিক আছে, অনেক হিট হচ্ছে। আমি সুন্দর করে সিস্টেম করে রাখতেছি, আমরা দেখব যে কতক্ষণ সময় লাগে আমাদের এটা প্রচুর হিট হতে। তো তার আগে আমি আপনাদেরকে সোলার প্যানেলটা যদি একটু দেখাই। দেখেন আমাদের সোলার প্যানেলটা কিন্তু অনেক পুরাতন। দেখেন মাঝখান দিক দিয়ে কিন্তু এদিক দিয়ে মানে ফাটার চিহ্ন আছে। তো ভালো মতো কিন্তু আউটপুট পাওয়া যাচ্ছে না। তারপরও আমরা কিন্তু ভোল্ট 19 ভোল্ট আসছে, কিন্তু এম্পিয়ারটা অনেক কম। ঠিক আছে, তারপর হচ্ছে আমি আপনাদেরকে A to Z দেখাবো ইনশাল্লাহ যে কীভাবে আপনারা সরাসরি সোলার থেকে ভাত রান্না করতে পারবেন। এই যে হচ্ছে আমাদের কেবল দিয়ে আমরা এখানে নিয়ে আসছি। ঠিক আছে, এখন আমরা দেখব কত সময় লাগে আমাদের এটা হিট হইতে। ঠিক আছে, তো আপনারা সকলে আমাদের সাথে থাকুন। তো আজকে আমরা দেখব কত সময় লাগে হিট হইতে। আমরা আধা ঘন্টা চালার পর বর্তমান আমাদের কয়েলটা প্রচুর হিট আছে। ঠিক আছে, তো এখানে দেখা বর্তমান হিট তো আর বলে বা দেখা সম্ভব না, এটা হচ্ছে হাত বা ইশারার মাধ্যমে বোঝা যায় যে আসলে হিট হয়েছে কিনা। তো আমি দেখতেছি হিট হয়েছে, তবে হচ্ছে প্রচুর হিট হয়েছে। তবে দেখেন আমরা বর্তমান একটি লোড দিয়েছি, অর্থাৎ একটা কয়েল দিয়েছি। তো আমাদের একটা কয়েল বর্তমান কত এম্পিয়ার নিচ্ছে, মানে আমি তো বলছিলাম সোলার আমাদের বেশি ভালো না। দেখেন আমাদের 1 এম্পিয়ার হারে আর কি লোড নিচ্ছে, মানে রোদ তেমন একটা না, তারপর রোদ আছে, যেটা হচ্ছে আপনাদের এরকম হিট হচ্ছে না। তো আমি এখন দেখাচ্ছি কি পরিমাণ হিট হয়েছে কয়েলটা। দেখেন সাথে সাথে কিন্তু ধোঁয়া উঠতেছে। ঠিক আছে, রোদ্রে দেখা যাচ্ছে না, এটা দিয়ে কিন্তু ভাত পাক করা সম্ভব। ঠিক আছে, তো যেহেতু আমাদের ওই কয়েলটা হচ্ছে বেশি পরিমাণ ব্যবহার করেছি, সেই হিসেবে আমাদের হচ্ছে সোলার প্যানেল বেশি লাগবে। তো ভিডিওটি কন্টিনিউ দেখলে ইনশাল্লাহ আপনারাও বানাতে পারবেন। তো আমরা প্যানেল বেশি লাগবে। ঠিক আছে, সর্ব অবস্থায় প্যানেল বেশি লাগবে। প্যানেল বেশি হলে আপনারা সরাসরি চালাতে পারবেন। 500 ওয়াট প্যানেল হলে ইজিলিভাবে রাইস কুকার হিসেবে আপনারা ভাত রাঁধতে পারবেন। আমাদের এই যে প্যানেল, এই 100 ওয়াট প্যানেল দিয়ে হবে না। ঠিক আছে, যেটা আমি বুঝলাম এখানে হচ্ছে আমাদের ওয়াটটা বেশি হয়ে গেছে, যেরকম একটা করে আমাদের 4 এম্পিয়ার টানে। ঠিক আছে, তো 4 1 2 3 4 5 6 7টা 4 7 28, তো 28 এম্পিয়ার এখানে টানতে হলে আমাদের সবচেয়ে মানে আপনার যে কারেন্টের হিটারের মতো হবে। তো 28 এম্পিয়ার পেতে গেলে আপনাদের হচ্ছে প্যানেল আরও বেশি লাগবে। তাহলে কিন্তু আপনার রাইস কুকারটা অনেক সুন্দর করে চালাতে পারবেন ডাইরেক্ট সোলার থেকে। আর যারা সরাসরি সোলার থেকে চালাতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা হচ্ছে মানে সোলার থেকে চালালে হচ্ছে 28 এম্পিয়ার লাগবে। আর ব্যাটারি থেকে চালালে তো ব্যাটারি তো এম্পিয়ার আসেই। ঠিক আছে, আর আমি গতকাল ব্যাটারি থেকে চালিয়েও দেখাইছি কি পরিমাণ হিট হয়েছে। এর আগের ভিডিওতে দেখবেন বা পরবর্তীতে চাললে দেখতে পারবেন কী পরিমাণ হিট হয়। ঠিক আছে, তো ব্যাটারি এম্পিয়ার দ্রুত কাজ করে, আর এটা যেহেতু রোদের মাধ্যমে, তো রোদ না আসলে তো এটা কাজ করতে চাবে না, এটাই স্বাভাবিক। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন। আর এটা যে আমরা ডাইরেক্ট সোলার থেকে চালাইছি, এই যে দেখেন তার কিন্তু এদিক দিয়ে আসছে।